হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, এখন যা গরম পড়ছে, সাংঘাতিক গরম। মানে রোদের যা তাপ, সূর্যের সূর্য যখন উঠছে তখন রোদের বিশাল তাপ। তো এই গরম প্রতি বছর বাড়বে। তা আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আমাদের ভারতবর্ষে এখন 500 কোটি গাছের প্রয়োজন। এখন 45 ডিগ্রি তাপমাত্রা আছে, এটা আস্তে আস্তে বাড়বে, 55 হবে, 56 ডিগ্রিতে কিন্তু মানুষ আর বাঁচবে না। 56 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বিশাল তাপমাত্রা। তো এসির সাহায্য কতদিন নেবে মানুষ? আমাদের ভারতবর্ষে 500 কোটি গাছের প্রয়োজন আছে। এখন সবাই যদি দুটো একটা করে গাছ লাগায় তাহলে কিন্তু সেটা হয়ে যায়। সবকিছু সরকারের উপর ছেড়ে দিলে হবে না, আমাদেরকেও আমাদের নেক্সট জেনারেশনকে বাঁচাতে হবে। তো বন্ধুদের, আপনাদেরকে সবাইকে আমার রিকোয়েস্ট, প্রত্যেকে দুটো, একটা, চারটে, পাঁচটা, যে যেরকম পারবেন, যেখানে পারবেন গাছ লাগাবেন, কারণ ওই গাছটা বড় হতেও 5-7 বছর সময় লাগবে। তো বন্ধুরা, চেষ্টা করবেন গাছ লাগানোর। আর আজকে শুক্রবার, ভাবছি একবার বাজারে যাব, একটু মাছ নিয়ে আসবো। আজকে মাছ খেতে ইচ্ছা করছে, তাহলে মাছের বাজারে যাব একটু। তো চলুন যাই, মাছের বাজার থেকে ঘুরে আসি। কাটা 18 টাকা লিবা। দেখি আগে তো দেখি কাটা কত লিবা। 18 টাকা করে লিবা। মাগুর মাছ, মাগুর মাছ মাগুর আছে, ডিম আছে, ডিম দাঁড়া, মাগুর তো দেখি আগে। মাগুর আছে, এই মাছটা তো বিশাল মাছ। কত কেজি মাছ আছে এই মাছটা? 17.5 কেজি, 6.5 কেজি। ঈশা অনেকদিন থেকেই বলছিল আমি মাগুর মাছ খাবো। আমার বাজারে যেতে কিছুদিন দেরি হয়ে যাচ্ছিল, ওই জন্য মাগুর মাছ আমি পাচ্ছিলাম। মাগুর মাছ আবার আমি খাই না, তো এই দাদার কাছে একটা মাগুর মাছ পেয়েছি। তো একটা দেখি ঈশার জন্য একটা মাগুর মাছ নেবো, আর আমার জন্য, বাড়ির সকলের জন্য। ছেলেকে খায় মাগুর মাছ, সোয়ান তো মাছ খাই না, আমি আর মা কাটা মাছ খাবো, আর ঈশা জন্য মাগুর মাছ নেব। ঈশাই খাবে শুধু মাগুর মাছ, ওই জন্য ছোট্ট একটা মাগুর মাছ নিলাম।
500 ওজন হলো 15 টাকা করে, মানে 150 টাকা কেজি, 75 টাকা। আর ওজন হচ্ছে এটা এরকম হলো। পিস করতে হবে না, পিস করতে হবে না, বাড়িতে পিস করে নেবো। এই দিদির কাছে কাটা মাছটা নিচ্ছি। এর কাছে কিন্তু কাটা মাছটা কিন্তু ফ্রেশ মাছ আছে। আর এই যে একটু দেখুন, এই যে মাছ, এটা 6.5 কেজি ওজন মাছটা। এই মাছটা খেতে ব্যাপক হবে, এত বড় মাছ কে খাবে। তো দিদির কাছে কাটা মাছ নিয়ে নিলাম। আর এদিকে আবার কচি মাছ আছে, কিন্তু কোরকম মাছ নেই, তাই মাগুর মাছ আর কাটা মাছ নিয়ে বাড়ি চলে আসলাম। এইরকম বাজারে কিছু সবজিও নিয়ে নিয়েছি। সবজি বন্ধুরা, আমাদের বাজার হয়ে গেল। মাছটা সবজি টবজি নিয়ে নিলাম, বাজার হয়ে গেল, মাছও হয়ে গেল, কাটা মাছ মাগুর মাছ সব হয়ে গেল। এখন যাই একটু মিঠুর দোকানে একটা করে আসি। মাছের বাজার থেকে মিঠুর কাছে এলাম। মিঠু বলছি চা খেয়ে যাবি, ও চা চাবি, চাটা খাই তারপরে যাব। বসি মাগুর এখন পাওয়া যাবে না, পাওয়া খুব মুশকিল। মাগুর এখন পাওয়া যাবে না, যদি রাত্রে বৃষ্টি বৃষ্টি হয়। বৃষ্টি বৃষ্টি হলে পাওয়া যাবে। নামে তো একটা মাগুর দিতে লাইন ধরে, যতটুকু মাগুর আছে লাইন ধরে। কিন্তু এই হাইব্রিড মাগুরের থেকে দেশি মাগুরের টেস্ট আছে। হ্যাঁ, ধরো আর নিজে একটা পানি না, দেখছি মাগুরের টেস্টই আলাদা। এইখানে বসলে কিন্তু মেলা রকম লোক দেখতে পাওয়া যাবে। কে কোথায় গেছে সব নিজের নিজের কাজে ছুটে বেড়াই যায়। মেইন জায়গা, সেন্টার জায়গা, ডাকবালা মোড়। এই যে ডাকবালা চৌমাথার মোড়, এখানে সব দেখা যাবে কে কোথায় যাচ্ছে, কে কি করছে। কি ব্যাপারে তুই তো মানে সঙ্গে বুঝতে পারি নাকি মিঠু চা করছে ঠিক টাইমে হাজির নাকি? হ্যাঁ মিঠু, ওই যা এমন টাইমে এলো, হ্যাঁ চা কিনতে হবে, 2 চা পানি দিছি, চাইটাই পানি দিচ্ছি। হ্যাঁ তো ওয়াই হবে না। আমি তো সকাল টাইমে কেউ থাকবি না। আমার ভালোবাসা যাই চায়ে সে খাওয়া না কি দিচ্ছে? খোয়া চা খাচ্ছি, আমাদেরকে নিমন্ত্রণ করা হলো। গোয়া দিয়ে চা খাচ্ছি, নিমন্ত্রণ করা হলো 5টার সময়। আপনারা সবাই আসবেন, দিয়ে চা খেয়ে যাবেন। 5টা কখন? 5টা সকাল না রাত? সন্ধে সন্ধ্যে 5টায়। আরে চায় মিষ্টি হয়নি বেশি? বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে।
ততক্ষণের জন্য বাই বাই।